চিংড়িগুলা ভালো করে ধুয়ে সাথে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিলাম। ধন্যবাদ। এখন লাউটা নিজেই ভালো করে সুন্দর করে কেটে নিব। লাউটা কাটা শুরু করে দিয়েছি। এখন কুচি কুচি করব। কুচি কুচি করার পরে মোটামুটি লাউটা শেষের দিকে চলে আসছে আমাদের এই লাউ কাটাকাটির শেষের পর্যায়ে। এখন এভাবে সবাই কেটে নেবেন লাউটা। হ্যাঁ, এই লাউ গরমের দিনে খেতে অনেক সুস্বাদু। সবাই খাবেন এভাবে। হ্যাঁ, এখন আমরা চলে যাব রান্নাঘরে। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে। গরম হওয়ার পরে এখন দিয়ে দিব একটু জিরা ভাজা। জিরা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে মরিচ রসুন দিয়ে দিয়েছি। এখন চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর সাথে হলুদ মরিচ দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে একটু কষায় নেবেন। কষায় নেওয়ার পরে জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে একটু ভালো করে কষায় নেবেন। কষায় নেওয়া হলে একটু জল দিয়ে ভালো করেই করে নেবেন। এখন লাউগুলো দিয়ে দিব। লাউগুলো সব দিয়ে দিবেন। লাউয়ের সাথে লবণ পরিমাণ মতো দিবেন। ভালো করে একটু মশলার সাথে করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনাটা 10 মিনিট পরে খুলে দেখলাম লাউ থেকে অনেক জল বেড়ে এসে। হ্যাঁ, এই জলগুলা দিয়েই লাউটা সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন অনেক জল উঠে গেছে। এভাবে জল উঠবে। লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন জিরা ভাজা দিয়ে দিলাম। জিরা ভাজা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। আমরা লবণটা দেখে রান্নাটা মোটামুটি শেষ করে দিব। হ্যাঁ, এখন আমরা খেতে চলে যাব। দেখি গরমের দিনে লাউ চিংড়ি খেতে কেমন মজা লাগে। আসলেই গরমের মধ্যে লাউ চিংড়ি খেলে অনেক উপকার। সবাই খাওয়ান এভাবে। আমার খুব ভালো লাগে। এর জন্য আমি নিজে নিজে রান্না করে খাই। আমার খুব